শেল সিলভারস্টাইনের লেখা দ্য গিভিং ট্রি বা দানশীল গাছ এটা কিন্তু শুধু ছোটদের জন্য একটা গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আর খুব মর্মস্পর্শী কাহিনী। চলুন আজ আমরা এই অসাধারণ গল্পটার ভেতরে একটু ডুব দিয়ে আসি। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ, একদম শান্ত একটা ছবি দিয়ে। এক সুন্দর তৃণভূমির মাঝে একা দাঁড়িয়ে থাকা একটা আপেল গাছ, আর তাকে কেন্দ্র করেই আমাদের এই কাহিনীটা দানা বাঁধবে। তো চলুন গল্পের প্রথম অংশে যাই, যেখানে আমরা দেখব একটা ছোট ছেলে আর একটা নিঃসঙ্গ গাছের মধ্যে কি সুন্দর একটা বন্ধুত্বের শুরু হচ্ছে। ভাবুন তো সেই দিনগুলোর কথা, একদম নির্ভেজাল আনন্দে ভরা। ছেলেটা রোজ আসত, গাছের গুড়ি বেয়ে তরতর করে উঠে যেত, তার ডালে দোল খেত আর পেট ভরে খেত গাছের মিষ্টি আপেল। ছেলেটা গাছটাকে খুব ভালোবাসত, আর গাছটার সমস্ত সুখ ছিল ওই ভালোবাসাটুকুকে ঘিরেই। কি অসাধারণ একটা বন্ধুত্ব, তাই না? ছেলেটা প্রায়ই গাছের গুড়িটা জড়িয়ে ধরে বলতো, আমি তোমায় ভালোবাসি, আর গাছটাও যেন খুশিতে তার পাতাগুলো আলতো করে কাঁপিয়ে সাড়া দিত। ওদের এই পারস্পরিক ভালোবাসার মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু জানেনই তো, সময় তো আর থেমে থাকে না। আর এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে, গল্পের মূল চালিকা শক্তি, মানে সময়ের বয়ে চলা। আমরা দেখব ছেলেটার শৈশব থেকে বার্ধক্যের এই লম্বা যাত্রাপথে কিভাবে ওদের সম্পর্কটাও ধীরে ধীরে বদলে যায়। আর এখানেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। ছেলেটা এখন বড় হয়েছে, তার খেলার বয়স আর নেই। এখন তার জীবনে এসেছে নানান চাহিদা, আর তার প্রথম অনুরোধটাই যেন সবকিছু বদলে দেয়। অনেক অনেক দিন পর ছেলেটা যখন ফিরে এলো, তখন কিন্তু তার মুখে আর সেই আগের সরল হাসিটা নেই। সে গাছকে বলল, আমার অনেক কিছু কেনার জন্য টাকা দরকার। খেলার সাথীর কাছে এই প্রথম তার এমন একটা চাওয়া, যার আগের মতো সহজ নয়। গাছটা কিন্তু এক মুহূর্তও ভাবল না। তার কাছে সবচেয়ে দামি যা আছে, মানে তার ফল, সেটাই সে দিয়ে দিতে চাইল। সে বলল, আমার সব আপেল নিয়ে যাও আর শহরে বিক্রি করো, তাহলেই তো তোমার টাকা হয়ে যাবে। আর ছেলেটিও ঠিক তাই করল, খুশি মনে সব আপেল নিয়ে চলে গেল। গাছটা তাকে সাহায্য করতে পেরে খুব সুখী হল, কিন্তু ছেলেটা চলে যাওয়ার পর তার সেই একাকিত্বটাও ফিরে এলো। এখান থেকেই শুরু হয় দেওয়ার আনন্দের সাথে এক অদ্ভুত একাকিত্বের মিশেল। এরপর অনেকগুলো বছর কেটে গেল। ছেলেটা এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তার জীবনে এখন পরিবার, নতুন দায়িত্ব। সে আবার ফিরে এলো গাছের কাছে, তবে এবার আরও বড় একটা প্রয়োজন নিয়ে। এবার সে গাছকে জানালো, আমার একটা বাড়ি দরকার। তার চাহিদা এখন আরও অনেক বেড়েছে, আর তা মেটাতে হলে গাছটাকেও আগের চেয়ে অনেক বড় একটা ত্যাগ স্বীকার করতে হবে। গাছটা এবারও একটু দ্বিধা করল না। সে তার নিজের ডালপালাগুলো, যা দিয়ে সে ছায়া দিত, যা ছিল তার সৌন্দর্য, সেটাই কেটে বাড়ি বানাতে বলল। ভাবা যায় কি বিরাট একটা আত্মত্যাগ। লোকটা তো গাছের সব ডাল কেটে নিয়ে গেল, আর গাছটা তাকে সাহায্য করতে পেরে খুশি তো হল, কিন্তু ডালপালা হারিয়ে এবার সে একদম একা আর শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। দেওয়ার আনন্দটাই যেন তার শূন্যতাকে কোনোভাবে ঢেকে রেখেছিল। এরপর আরও অনেকগুলো বছর কেটে যায়, আর আমরা চলে আসি গল্পের একদম শেষ পর্যায়ে। ছেলেটি এখন ক্লান্ত, জীবনযুদ্ধে প্রায় হেরে যাওয়া এক বৃদ্ধ, আর গাছটার কাছেও দেওয়ার মতো প্রায় কিছুই আর বাকি নেই। একবার দেখুন তো স্লাইডটার দিকে, গাছের যাত্রাপথটা কত পরিষ্কার, তাই না? এক সময়কার সেই বিশাল পাতায় ভরা ঝলমলে আপেল গাছটা আজ শুধু একটা গুঁড়িতে এসে ঠেকেছে। তার দেবার মতো আর কিছুই যে বাটি নেই। বৃদ্ধ লোকটা ফিরে এসে শুধু বলল, আমি খুব ক্লান্ত, আমার শুধু বসার আর একটু বিশ্রাম নেওয়ার একটা শান্ত জায়গা দরকার। খেয়াল করে দেখুন, জীবনের শেষ প্রান্তে এসে তার চাহিদাগুলো আবার সেই শৈশবের মতোই কত সহজ আর সরল হয়ে গেছে। গাছটা খুব দুঃখ করে বলল যে তার কাছে আর দেওয়ার মতো আপেল বা ডালপালা কিছুই নেই, কিন্তু তার শেষ সম্বল এই শক্ত গুড়িটা এখনও আছে। সে বৃদ্ধকে বলল এখানেই বসে বিশ্রাম নিতে। এটাই ছিল তার শেষ এবং চূড়ান্ত দান। বৃদ্ধ লোকটা সেই গুড়িতেই বসে পড়ল, আর সব কিছু হারানোর পরেও গাছটা আবারও সুখী হল, কারণ সে তার বন্ধুকে জীবনের শেষ মুহূর্তেও একটুখানি আশ্রয় দিতে পেরেছে। গল্পটা তো শেষ হলো, কিন্তু আসল ভাবনাটা কিন্তু শুরু হলো এখন। এই কাহিনী আমাদের ঠিক কি শেখায়, এর মূল বার্তাটা আসলে কি? আচ্ছা, এই গল্পের সবচেয়ে প্রচলিত শিক্ষাটা হলো, প্রকৃত ভালোবাসা আর উদারতা মানে নিঃস্বার্থভাবে দিয়ে যাওয়া, বিনিময়ে কোনো কিছুর আশা না করে। গাছটা যেন সেই নিঃস্বার্থ ভালোবাসারই একটা প্রতীক। কিন্তু এটাই কি একমাত্র ব্যাখ্যা হতে পারে? এই যে দেওয়া নেওয়ার চক্রটা, এটা কিন্তু আমরা পুরো গল্প জুড়েই দেখেছি, তাই না? ছেলেটি চায়, গাছটি দেয়, আর ছেলেটি চলে যায়।
এই চক্রটাই গল্পের মূল চালিকা শক্তি, আর এটাই কিন্তু নানান আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। কারণ এই চক্রটা কি শুধুই ভালোবাসার? আর এখানেই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, নিঃস্বার্থভাবে সবকিছু বিলিয়ে দেওয়াই কি সবসময় একটা ভালো গুণ? অনেকেই বলেন এটা আসলে অভিভাবক আর সন্তানের সম্পর্কের একটা রূপক। কেউ আবার ভাবেন এটা প্রকৃতি আর মানবজাতির সম্পর্কের ছবি, যেখানে মানুষ শুধু প্রকৃতি থেকে নিয়েই চলেছে। আবার এমন একটা ভাবনাও কিন্তু আছে যে এটা হয়তো একটা অসম বা অস্বাস্থ্যকর সম্পর্কের ইঙ্গিত দেয়, যেখানে এক পক্ষ শুধু দিয়েই যায়, নিজের কথা একদম ভাবে না। এই যে এত রকম ভাবনা, এত প্রশ্ন, এগুলোই দি গিভিং ট্রিকে এত বছর ধরে এত প্রাসঙ্গিক আর বিতর্কিত করে রেখেছে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ভার না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম।